নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝে অবশ্যই গেছেন আপনারা যে আজকের রেসিপি আমার কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমার রেসিপি ইলিশ মাছের টক। আমি ইলিশ মাছের টক কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন এবং আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই ইলিশ মাছের টক বানিয়ে থাকেন। আমি কিন্তু মোটামুটি লেজের দিকের এবং মাথার দিকের কিছু পিস নিয়ে ইলিশ মাছের টকটা আমি বানিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু শেষ পাতে অসাধারণ লাগে। আমার তো খুবই প্রিয় একটি রেসিপি। আপনারা অবশ্যই দেখুন এবং যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমি মাথার কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি আর লেজের দিকে কিছুটা পোর্শন নিয়ে নিয়েছি। লেজটা কিন্তু বড় রাখিনি, লেজটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ আমি খুব বেশি পরিমাণের টক বানাবো না, অল্প বানাবো। তাই আমি মাথার কিছুটা অংশ আর লেজের দিকে কিছুটা অংশ নিয়েই আমি কিন্তু রান্নাটা করলাম। তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছি। ইলিশ মাছে কিন্তু ভালো করে নুন মাখানোটা খুবই জরুরি। ভালো করে নুন না মাখালে ইলিশ মাছের কোনো রান্নাই কিন্তু খেতে ভালো লাগে না। তাই নুনটা প্রপারলি যাতে মাখানো হয় সেটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। যাই হোক, নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে গরম করতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়াতে তারপর মাছগুলোকে আমি অল্প অল্প পরিমাণ করে ভেজে নিচ্ছি। একবারে সম্পূর্ণ মাছ যদি ভাজা সম্ভব না হয় আমার মতন তাহলে হাফ হাফ করে ভেজে নেবেন। আমি প্রথমে মাথার দিকের যে কাটাগুলো নিয়েছিলাম সেইটা ভেজে নিলাম আর লেজার শেষ পোর্শনটা ভেজে নিলাম। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই। একটু এপাশ ওপাশ করে দুবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই যথেষ্ট। তো প্রথম যে কাটাকুটিগুলো আছে সেগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কাটাগুলো নামানোর পর বাকি যে মাছের পিসগুলো ছিল সেই মাছের পিসগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর যেটুকু তেল অবশিষ্ট থাকবে বাকি রান্নাটা সেইটুকু তেলেই হবে, আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম গোটা সর্ষে ফোড়ন। টকের যে কোনো রেসিপিতেই কিন্তু সর্ষে ফোড়নটাই যায়, তাই আপনারা সর্ষে ফোড়নটাই দেবেন। তবে ফোড়নের আগেই আমি করে রেখেছিলাম একটা কাজ। কি কাজ করে রেখেছিলাম? আমার ঘরে পুরনো পাকা তেঁতুল ছিল। চিন্তা করার কোনো বিষয় নেই, যদি আপনার কাছে নতুন পাকা তেঁতুল থাকে তাহলেও হবে। পুরনো পাকা তেঁতুল আমি কিছুটা পরিমাণ নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর সেটা চটকে চটকে সেই তেঁতুলের কাঁধটা আমি বের করে রেখেছিলাম। তেঁতুল ভেজানোর সময় জলটা একটু 1 বাটি মতন দেবেন, কেননা সেই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। তাই তেঁতুলের কাঠের যে জলটা সেই পরিমাণটা একটুখানি বেশি লাগবে। তাই আমি 1 বাটি জল দিয়ে ভিজিয়েছিলাম। সেটা 10 মিনিট ভেজানোর পর যে কাঁধটা বের করে নিয়ে তেঁতুলের অবশিষ্ট অংশটা আমি ফেলে দিয়েছি। এই কাজটা কিন্তু ফোড়ন দেওয়ার আগেই করে রাখতে হবে বন্ধুরা। যাই হোক, আমি ফোড়ন দেওয়ার আগেই করে রেখেছিলাম, আপনাদেরকে দেখালাম পরে। ফোড়ন দেওয়ার পর আমি 1 বাটি যে কাঁচটা বের করে রেখেছিলাম সেই 1 বাটি তেঁতুলের কাঁচটাও দিয়ে দিলাম, আর সেই বাটির মাপেই কিন্তু আর 1 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা টক হবে তাই জলটা একটু বেশি দিতে লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। লবণটা কিন্তু দেখে দেবেন, যেহেতু টক সেহেতু লবণটা একটু বেশিই লাগবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে হয়তো ইলিশের টক বানান। আমার টকটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আপনারাও কীভাবে বানান সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা খান বাড়িতে তারা তো জানেনই, আর যারা খান না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যাই হোক, আমার টকের যে ঝোলটা সেটা ফুটে উঠেছে। এবার যে আমি মাছ আর কাটাকুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পুরোটাই দিয়ে দিলাম। আমার
আমার এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলাই থাকবে। তো ভালো করে মাছ দিয়ে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এরপর টক যেহেতু, তাই চিনি তো দিতেই হবে। তেঁতুলের টক যখন, চিনির একটু পরিমাণটা বেশি দিতে হবে, কিন্তু খুব বেশি মুখে মিষ্টি ভাবটা কিন্তু বোঝা যাবে না, এরকম পরিমাণ চিনি দিতে হবে। তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পুরো ভর্তি চিনি। 1 চামচ ভর্তি চিনি কিন্তু ইনাফ। ওখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ যদি দেখতে বলেন তাহলে আমি 1 চামচ মতন তেঁতুল নিয়েছিলাম, 1 চামচ পুরনো তেঁতুলের কাত বানিয়েছিলাম, সেই পরিমাণ হিসেবে আমি 1 চামচ কিন্তু চিনি নিয়ে নিলাম। চিনি দিয়েও 3-4 মিনিট মতন ফুটিয়ে যেই চিনিটা গলে গেল, তারপর ঠিক নামানোর আগে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা ম্যান্ডেটরি নয়, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ইলিশ মাছের যেহেতু রেসিপি, খেতে ভালোই লাগবে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। আমার ইলিশের টক একদম রেডি খাওয়ার জন্য। আপনাদের কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যতটা সম্ভব আমার রেসিপিটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দিও। আরও রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে ভুলো না। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।